নানা বর্ণ, ধর্ম আর সংস্কৃতির দেশ মালয়েশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রে অবস্থিত এই দেশ পর্যটন খাতে খুলেছে সম্ভাবনার নতুন দুয়ার। 2026 সালকে পর্যটন বর্ষ ঘোষণা করে ভিজিট মালয়েশিয়া ক্যাম্পেইনের আওতায় 4,70,00,000 পর্যটক টানার পরিকল্পনা রয়েছে দেশটি। এরই অংশ হিসাবে কুয়ালালামপুরে চলছে গ্লোবাল ট্রাভেল মিট। এই মিলন মেলার দ্বিতীয় দিনে সকাল থেকেই বাণিজ্যিক সম্পর্ক জোরদারে চলে B2B সেশন, যেখানে শুধু নতুন সম্পর্ক তৈরি নয়, পণ্য সরবরাহ, অংশীদারিত্ব আর ব্যবসায়িক সুযোগ নিয়ে খোলামেলা আলোচনা করেন এশিয়া ইউরোপের 600 ট্যুর অপারেটর। এ সময় কেন পর্যটন গন্তব্যের শীর্ষে মালয়েশিয়া তা তুলে ধরেন এজেন্টরা। দাবি করেন প্রকৃতি, ইতিহাস আর রোমাঞ্চ একসঙ্গে যাদের আকর্ষণ করে তাদের জন্য নিঃসন্দেহে আদর্শ গন্তব্য মালয়েশিয়া। এবারে ট্রাভেল মিটে বাংলাদেশ থেকেও অংশ নিয়েছেন বেশ কয়েকজন ট্যুর অপারেটর। তারা জানান, ভিসা ও ইমিগ্রেশন জটিলতা থাকলেও বাংলাদেশি পর্যটকদের কাছে বাড়ছে মালয়েশিয়ার গুরুত্ব। তো যেই ডেস্টিনেশনগুলোর কথা চিন্তা করে এসেছিলাম, এখানে এসে আসলে আমরা দেখলাম ওয়াইড ভ্যারাইটি অফ প্রোডাক্টস। অনেক জায়গা আছে যেটা আসলে ইয়েট টু বি ডিসকভার্ড বাই বাংলাদেশি ট্যুরিস্ট। রেগুলার আইটিনারি আমরা ধরেন লাঙ্কাউই, পেনাং, KL এই পর্যন্ত সীমাবদ্ধ থাকতো। এর বাইরেও কিছু পর্যটক যেত, বাট সেটার সংখ্যা খুবই নগণ্য। কিন্তু এখানে আসার পর আমরা অনেকগুলো স্টেটের সাথে কথা বলেছি এবং ওদের প্রোডাক্ট সম্পর্কে জানতে পেরেছি, যেগুলো এখনো বাংলাদেশিরা আসলে জানে না। কালচার বলেন বা আদার্স যে থিংগুলি আছে, তাদের যে স্থাপত্য নিদর্শন, তারপরে তাদের ফুড অ্যান্ড আদার্স এভরিথিং, মানে আমাদের টুরিস্টদের জন্য একদম পারফেক্ট। এমন আয়োজনে অংশ নিয়ে বাংলাদেশের প্রাপ্তি কি, এমন প্রশ্নে ট্যুর অপারেটররা বলছেন, বিশ্বে বাংলাদেশকে তুলে ধরে তাদের লক্ষ্য। এ নিয়ে বিদেশিদের আগ্রহের কমতি নেই বলেও জানান তারা। 600 বায়ার এসছে অ্যারাউন্ড দ্য গ্লোব। সো এটা আমাদের জন্য কিন্তু বাংলাদেশিদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি, এই কারণ তারা তাদের দেশ থেকে আউটবাউন্ড করার জন্য মালয়েশিয়া এসছে। সো ওরা কিন্তু এই বেলটাতেই শুধু না, আমরা তাদেরকে যেটা অ্যাডভাইস করেছি যে তোমরা যখন মালয়েশিয়া আসছো তখন তোমরা তোমাদের পর্যটকদেরকে বলতে পারো কিনা যে বাংলাদেশে 3 রাত্রি অথবা 4 রাত্রি একটা এক্সটেন্ডেড ট্যুর করা যায় কিনা। মালয়েশিয়ার সাথে জয়েন্টলি বাংলাদেশের প্যাকেজগুলিও তারা প্রমোট করতে যাচ্ছে এবং গতকালকে আমাদের একটা গালা ডিনার ছিল, সেখানে আমাদের মালয়েশিয়ার ট্যুরিজম মিনিস্টার চাচ্ছেন যে জয়েন্টলি কিছু করা যায় কিনা বোথ ওয়ে। ট্যুরিজম মালয়েশিয়ার বাংলাদেশ মার্কেট ম্যানেজার জানান, বিদেশি পর্যটক টানতে বাংলাদেশের পর্যটন খাতে সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি ব্র্যান্ডিংয়েও জোর দিতে হবে। পুরো বছরের একটা সময় কিন্তু তারা স্পেন্ড করে এই লেজার ট্রিপে। সো ওরা কোনো দেশে কিংবা এমন কোনো জায়গায় যেতে যাবে না যাদের ইমেজটা অত আপগ্রেডেড না কিংবা অত ভালো না। সো আমার হিসাবে ব্র্যান্ড ইমেজ ভেরি ইম্পর্টেন্ট, বাট ব্র্যান্ড ইমেজটা আপনার তখনই ক্রিয়েট হবে যখন আপনার ওরকম প্রপার ফ্যাসিলিটিস থাকবে একটা দেশের। 3 দিনের এই ট্রাভেল মিট শেষে মালয়েশিয়া ট্যুরিজম বোর্ডের উদ্যোগে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখবেন বিদেশি ট্যুর অপারেটররা। বাংলাদেশ থেকে প্রতিনিয়তই মালয়েশিয়ায় পর্যটকের সংখ্যা বাড়ছে, আর সে কারণে মালয়েশিয়া সরকার 2026 সালে 3 লাখ বাংলাদেশি পর্যটক টানতে চায়, আর তারই প্রচারণা চলছে এই গ্লোবাল মিটে। এখানে অংশ নেওয়া বাংলাদেশি ট্যুর অপারেটররাও সুযোগ পাচ্ছে অংশ নেওয়া বিদেশি প্রায় 600 ট্যুর অপারেটরের সঙ্গে কথা বলার। তারা B2B এক্সচেঞ্জ করছে। তারা আমাদের জানিয়েছে যে এই 600 অপারেটরের সাথে যে বৈঠকগুলো হচ্ছে সেখানে তারা বাংলাদেশের যে ব্র্যান্ডিং সেটি আসলে তুলে ধরছে। এবার প্রশ্ন হচ্ছে, এই গ্লোবাল ট্রাভেল মিট 2025 থেকে বাংলাদেশ কি পরিমাণ বিদেশি পর্যটক টানতে পারে? মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে নাইম আবির, স্টার নিউজ।